হাওড়া ব্রিজ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সেতু। এটি কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষা করে। হুগলি নদীর উপর অবস্থিত এই সেতু শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং স্থাপত্যশৈলীর অসাধারণ উদাহরণ। হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল ১৯০৬ সালে। তৎকালীন ব্রিটিশ সরকার হুগলি নদীর উপর একটি নতুন ও শক্তিশালী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে। নির্মাণ কাজ শুরু হয় ১৯৩৬ সালে এবং শেষ হয় ১৯৪২ সালে। এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় ১৯৪৩ সালের ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়ায় সেতুটি বিশেষভাবে বোমা প্রতিরোধী করে নির্মাণ করা হয়। হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার টাইপ ব্রিজ। এর প্রধান বৈশিষ্ট্য হল এটি মাঝখানে কোনো পিলার ছাড়াই ঝুলে থাকে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৭০৫ মিটার এবং প্রস্থ প্রায় ৭১ ফুট। এতে ১৫০০ ফুট দীর্ঘ প্রধান স্প্যান রয়েছে, যা বিশ্বে অন্যতম বৃহৎ। সেতুটি সম্পূর্ণভাবে রিভেটেড স্টিল দ্বারা নির্মিত, একটিও নাট বা বল্টু ব্যবহার করা হয়নি। এই স্টিলের বেশিরভাগ সরবরাহ করেছিল টাটা স্টিল। হাওড়া ব্রিজ দৈনন্দিন জীবনে বিশাল ভূমিকা পালন করে। প্রতিদিন প্রায় ১ লক্ষের বেশি যানবাহন এবং প্রায় ৫ লক্ষের বেশি মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। এটি হাওড়া রেলস্টেশনকে কলকাতার সঙ্গে যুক্ত করে, যা যাত্রীদের চলাফেরায় সহজতা আনে। এর ফলে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি সেতু নয়, এটি কলকাতার সংস্কৃতির প্রতীক। বহু চলচ্চিত্র, সাহিত্য ও শিল্পকর্মে এই ব্রিজের উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৯৫৮ সালের বিখ্যাত হিন্দি চলচ্চিত্র হাওড়া ব্রিজ এর নামকরণই এই সেতুর ওপর। বর্তমানে এটি রবীন্দ্র সেতু নামেও পরিচিত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে। হাওড়া ব্রিজ ভারতের গর্ব এবং প্রকৌশল, ইতিহাস ও সংস্কৃতির এক অমলিন নিদর্শন। এটি শুধুমাত্র একটি ব্রিজ নয়, এটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক নীরব সাথী। এর স্থাপত্যিক কৃতিত্ব এবং ঐতিহাসিক গুরুত্ব আমাদের গর্বিত করে। ভবিষ্যতেও হাওড়া ব্রিজ তার গুরুত্ব এবং মহিমা ধরে রাখবে,